খয়রাশোলের 5টা অঞ্চলে জাতীয় কংগ্রেসে গণযোগদান। সাধারণত নির্বাচনের আগে রাজনৈতিক দলবদলের ঘটনা বেশি দেখা যায়, তবে নির্বাচনের পর কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের অন্য দলে যোগদানের ঘটনা তুলনামূলকভাবে বিরল। সেই প্রেক্ষাপটে শুক্রবার বীরভূম জেলার খয়রাশোল ব্লকের 5টা অঞ্চলের ইদিলপুর, পুরসুন্ডা সহ একাধিক গ্রামের বাসিন্দাদের জাতীয় কংগ্রেসে যোগদান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য সৃষ্টি করেছে। শুক্রবার ইদিলপুর গ্রামে আয়োজিত এক প্রকাশ্য সভায় বহু মানুষ আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। উল্লেখ্য, 5টা গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূল কংগ্রেস পরিচালিত, তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এলাকায় রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে বিভিন্ন মহলের পর্যবেক্ষণ। এদিন যারা কংগ্রেসে যোগদান করেন তাদের মধ্যে ছিলেন কালিয়া ডোম, সঞ্জয় ডোম, রাজীব শাহ, আনসার শাহ, শেখ আজিমউদ্দিন, শামীম মণ্ডল, মীর আল্লাহ রাক্ষা সহ আরও অনেকে, যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সমর্থক বা কর্মী হিসেবে পরিচিত ছিলেন। নবাগত সদস্যদের হাতে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আব্দুল নঈম এবং খয়রাশোল ব্লক কংগ্রেস সভাপতি জাকির খান। সভায় উপস্থিত কংগ্রেস নেতৃত্বের দাবি, 5টা অঞ্চল জুড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত প্রায় 5 শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসের শিবিরে যোগ দিয়েছেন। সভায় জেলা কংগ্রেস নেতৃত্ব সঞ্জয় অধিকারী ও অভিজিৎ মুখার্জির বক্তব্য ফোন কলের মাধ্যমে স্পিকারে সম্প্রচার করা হয়। তারা সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আগামী দিনে সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন জোরদার করার বার্তা দেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, 2026 সালের বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষিত হতেই জেলার বিভিন্ন প্রান্তে তাদের দলে যোগদানের প্রবণতা বেড়েছে। এর আগে ইলামবাজার, পারুই, রামপুরহাট ও নলহাটি সহ বিভিন্ন থানা এলাকায় আয়োজিত যোগদান কর্মসূচিতেও উল্লেখযোগ্য সাড়া মিলেছে বলে তাদের দাবি। এই যোগদান কর্মসূচিকে ঘিরে 5টা অঞ্চলে রাজনৈতিক চর্চা তীব্র হয়েছে। আগামী দিনে এর প্রভাব স্থানীয় রাজনীতিতে কতটা পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সাংগঠনিক সম্পাদক জেলার কার্যকরী সভাপতি সঞ্জয় অধিকারী জিন্দাবাদ, সাংগঠনিক সম্পাদক প্রদেশের এবং বীরভূম জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় অধিকারী জিন্দাবাদ। বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি এবং প্রাক্তন সাংসদ, এছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রণব পুত্র অভিজিৎ মুখার্জির নির্দেশ অনুসারে আমাদের এই জয়েনিং, এবং সঞ্জয় অধিকারী সাংগঠনিক সম্পাদক প্রদেশের তারও নির্দেশ অনুসারে এই জয়েনিং। ধন্যবাদ। স্পিকারে আপনারা সঙ্গে কথা বলতে চাইছি, যে দিচ্ছি স্পিকার, আপনি একটা বক্তব্য, ছোট বক্তব্যের মতো দিয়ে দেন। আচ্ছা শুনেন আপনারা সবাই, আমাদের প্রদেশ কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি এবং আজকের সাংগঠনিক সম্পাদক জেলা সঞ্জয় অধিকারী মহাশয় আপনাদের সামনে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান কি অধিকারীজি আপনাদের সামনে কিছু বক্তব্য দিচ্ছেন, বলুন। নমস্কার। কংগ্রেস পরিবারে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এবং ইদিলপুর আমার বহু পরিচিত গ্রাম। ইদিলপুরে আমার মনে নাই, নঈম বলে একটা ছেলে আমার সঙ্গে মনে হয় পড়তো শিউড়ি বিদ্যাসাগর কলেজে। ওর বাবা রেলওয়েতে সম্ভবত চাকরি করতো, রেল স্টেশন পাঁচটা ছিল। আমি ইদিলপুর গ্রামে অনেকবার গিয়েছি। ইদিলপুরে যখন টেলিফোনে কাজ করতাম তখন ইদিলপুর গ্রামে টেলিফোনের সংযোগ ব্যবস্থা করেছিলাম পাঁচরা থেকে, পাঁচরা যে টেলিফোন এক্সচেঞ্জ, অনেকেই চেনা আছে, গেলে আমাকে বুঝতে পারবেন। আমি শিউড়ি বিধানসভা কংগ্রেসে প্রার্থী ছিলাম। আপনারা কংগ্রেস করুন, কিন্তু আমাদের কংগ্রেসের নীতি তো জানেন যে হিংসা, কারোর সঙ্গে হিংসা বা কারোর ক্ষতি করে বা কাউকে মারধর করে কংগ্রেস কিন্তু আমাদের শিক্ষা দেয়নি। রাহুল গান্ধীর নীতি অনুসরণ করে, মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করে দলটাকে আস্তে আস্তে বাড়ান। আপনারা দেখছেন বীরভূমে খাস খবর। জেলাকে জানুন, জেলাকে চিনুন।